নার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। তাহলে আমাদের টপিক হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিক, সেটা হলো প্যারাগ্রাফ। অবশ্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই জায়গায় লেখা প্যারাগ্রাফ আসে, তা আমাদের টপিক হচ্ছে প্যারাগ্রাফ। ওকে, তাহলে প্যারাগ্রাফ আমরা সবাই লিখি এবং আমরা মুখস্থ করে চলে যাই। তো মুখস্থ করে লিখি, যতটুকু মুখস্থ থাকে লিখি, আর মুখস্থ না থাকলে ভুলভাল যা মনে আসে তা লিখি। তবে মজার একটা অভিজ্ঞতাও শেয়ার করে ফেলি। আমি একবার আমার চাকরি জীবনের একটা পর্যায়ে পারুয়ার আব্দুল মতিন খসরু কলেজে চাকরি করতাম। সেখানে গিয়ে আমি পিকুলিয়ার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি। সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা প্যারাগ্রাফ লিখত, মেজরিটি স্টুডেন্ট এরকম করেছে। প্যারাগ্রাফে প্রথমে একটা সেন্টেন্স দিয়েছে, প্রথম সেন্টেন্সটা ইংলিশে লিখছে, তারপরে বাকিগুলো সব ইংলিশ লেটার ব্যবহার করে বাংলা লিখছে। যেমনি তোমরা হচ্ছে মেসেজ লিখো, ইংলিশ লেটার দিয়ে মেসেজ লিখো, ওইভাবে সব লিখে দিছে। আমার মানে এরকমভাবে লিখছে, যেমন টপিকটা ছিল ট্রাফিক জ্যাম, সম্ভবত ট্রাফিক জ্যাম। ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার সময় সমস্যা হয়, এগুলো সব বাংলায় লিখছে, শুধু ইংলিশ লেটারগুলো ইউজ করেছে। এটা খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আবার কিছু স্টুডেন্ট ছিল একটা সেন্টেন্স বারবার লিখেছে, বারবার একটা ট্রাফিক জ্যাম ইজ আ মেইন প্রবলেম অফ বাংলাদেশ, অথবা আ ক্রুশাল প্রবলেম, অথবা বার্নিং কোশ্চেন অফ বাংলাদেশ, এরকম করে যে একটা সেন্টেন্স দিয়ে সে একদম সারাক্ষণ 1.5 পৃষ্ঠা লিখছে, 2 পৃষ্ঠা লিখছে, একটা সেন্টেন্স দিয়ে শেষ করেছে। তো যাই করো, খাতা চেক যদি করে তাহলে তো ধরা পড়েই যাবে, ঠিক আছে। এখন এবার জেনে নিই, এটা হচ্ছে ফাঁকিবাজ স্টুডেন্টরা যা করে করুক, আমি ক্লাস দিচ্ছি ওই স্টুডেন্টের জন্য যারা 10 on 9 উঠাতে চায়। 10 অনেকে, যদি টিচার খুব দয়াবান হন, 10 হয়তো দিয়ে দিতে পারেন। তবে 10 যখন 9, 10, 8 উঠানোর জন্য যারা কি করে, যাদের ইচ্ছা তারা আমাকে ফলো করবে। তো একটা স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, 3টা রুলস অ্যাপ্লাই করতে হবে, 3টা রুলস ফলো করতে হবে এবং ওগুলি অ্যাপ্লাই করতে হবে। প্রথম রুলসটা হলো টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্সটা কি, তুমি যেই সেন্টেন্সটা প্রথমে লিখবে প্যারাগ্রাফে, সেটাই হলো টপিক সেন্টেন্স। তাহলে তুমি একটা সেন্টেন্স বানিয়ে একটা লিখলে, এটার মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক আছে এবং তোমার প্যারাগ্রাফের নিচের বর্ণনার সাথে কোনো মিল নেই, সে এটাকে টপিক সেন্টেন্স বলবে না। টপিক সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সটাকে বলে যেই সেন্টেন্সটা নেতৃত্ব দিবে তোমার পুরা এই প্যারাগ্রাফকে। তার মানে তোমার টপিক সেন্টেন্সটা এতটাই স্ট্যান্ডার্ড হতে হবে, যার সমস্ত কথা, এইখানকার সমস্ত কথা একটা টাইটেল আকারে এখানে থাকবে, প্রায় টাইটেলের মতো। টাইটেল আকারে দিবে না, সেন্টেন্স আকারে থাকবে, বাট এইটাই হেডলাইন হয়ে যাবে তোমার পুরা সেন্টেন্সের, পুরা প্যারাগ্রাফের জিসটা এই সেন্টেন্সে চলে আসবে। এইটি হলো টপিক সেন্টেন্স। যেমন তুমি ওই যে আমি বললাম, ট্রাফিক জ্যাম ইজ আ বার্নিং কোশ্চেন অফ আওয়ার বাংলাদেশ, তারপরে একটু লিখলে তুমি সমস্যাটা বলে সমাধান বলবে না, তারপরে তুমি অ্যান্ড ইট শুড বি কি মিটিগেট ভেরি সুন, অথবা অল অফ আস কাম ফরওয়ার্ড টু মিটিগেট ইট অর টু সলভ ইট। এরকম এই সেন্টেন্সটা তোমাকে দিতে হবে। তোমার সমস্যা বলতে হবে, সমাধানও করতে হবে, সেই কথাটাও তোমাকে বলতে হবে। তা এটা হলো টপিক সেন্টেন্স। নাম্বার 2, তোমাকে দিতে হবে এডিং সেন্টেন্সেস, না সাপোর্টিং সেন্টেন্সেস বলি আমরা এগুলোকে। সাপোর্টিং টপিক সেন্টেন্সের পরে সাপোর্টিং সেন্টেন্সেস দিতে হবে। এইটা হলো সিঙ্গুলার। টপিক সেন্টেন্স একটা হবে আর সাপোর্টিং সেন্টেন্স অনেকগুলো হবে। সাপোর্টিং সেন্টেন্স এইখানে তুমি কি দিবে, প্রথমে তুমি এইটা তো আমরা প্রথমে টপিক সেন্টেন্সটা দিলাম, তারপরে তুমি কী কারণে, ধরো আমাদের টপিকটা হলো ট্রাফিক জ্যাম কী কারণে সংগঠিত হয়, কোথায় সংগঠিত হয়, কেন সংগঠিত হয়, হ্যাঁ,
কেন, কারণ এবং কোন সময় সংঘটিত হয়, এই কারণগুলো তুমি লিখলে তারপরে তুমি সমাধানের একটা তোমাকে গাইডলাইনও দিয়ে দিতে হবে, সমাধানের উপায়গুলো দিতে হবে, কি ভাবে সমাধান করা যায়। তারপরে নাম্বার 2, এই যে এখানে তাহলে সাপোর্টিং সেন্টেন্সে কি আসবে, কজ অ্যান্ড সলিউশনের ওয়ে অফ সলিউশন। এখন নাম্বার 3তে একটা কনক্লুডিং সেন্টেন্স, এটাও সিঙ্গুলার আকারে লিখবো সেন্টেন্সটাকে, কনক্লুডিং সেন্টেন্স। এটা দিয়ে আমরা কি করব, আশার বাণী শোনাবো। হ্যাঁ, আমরা সবসময় কি পজিটিভ থাকবো, তো পজিটিভ একটা সেন্টেন্স দিয়ে আমরা শেষ করব, আশার বাণী শোনাবো। এটাকে বলে কি, অপটিমিস্টিক। তাহলে অপটিমিস্টিক একটা সেন্টেন্স দিয়ে, অপটিমিস্টিক একটা ভিউ দিয়ে বা এক্সপেকটেশন দিয়ে আমরা হচ্ছে কী করব, প্যারাগ্রাফটা শেষ করব। তাহলে কনক্লুশন যে বলি আমরা, যখন আমরা লিখি, কম্পোজিশন দেখি, সেখানে আমরা কনক্লুশন যেমন দিই, এমন একটা কনক্লুশন, তখন কনক্লুশনটা বড়, এখানে কনক্লুডিং সেন্টেন্স একটা সেন্টেন্সই দিবে কনক্লুডিং সেন্টেন্স, সেটার মধ্যে তুমি আশার বাণী শুনিয়ে শেষ করবে। তাহলে কত সুন্দর, চমৎকার, কত ইজি। আমি একটা টপিক সেন্টেন্স দিব, এই সেন্টেন্সটা এমন একটা টপিক সেন্টেন্স দিব যেইটার উপর ভিত্তি করে আমার সাপোর্টিভ সেন্টেন্সগুলোও লিখবো আমি। তার মানে আমি যখন দিলাম যে ট্রাফিক জ্যাম ইজ আ বার্নিং কোশ্চেন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড উই শুড সলভ ইট ভেরি সুন, এটাকে খুব শীঘ্রই সমাধান করতে হবে। এই যে এখন আমি এখানে কজ আছে, মানে কারণটা, এটা সমস্যা, এবং সমস্যা উল্লেখ করলাম, এবং সমাধানের জন্য আমার কি করলাম, সমাধানের কথা বললাম। এখন কিভাবে এটা যে সমস্যা, এই সমস্যাটা কিভাবে সংগঠিত হয় এবং এই সমস্যাটাকে সমাধানের উপায় কি, সেগুলো আমি দিব এই সাপোর্টিং সেন্টেন্সের মাধ্যমে। এবং কনক্লুডিং সেন্টেন্সে আমি কি করব, এটা তো সমস্যা, এটা কি সমস্যা আকারে থাকবে, এটা নিয়ে টেনশন করবো না।